ভিডিওগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এতে বিভিন্ন কালার ইফেক্ট, কালার ফিল্টার দেওয়া হয়েছে, আর এর কারণে ভিডিওতে একটা সিনেম্যাটিক লুক আসছে, একটা সিনেম্যাটিক ভাব আসছে। এসব কালার ইফেক্ট বা কালার ফিল্টার দেওয়ার কারণে কিন্তু ভিডিওটা আগের থেকে অনেক সুন্দর হয়ে ওঠে এবং ভিডিওতে একটা সিনেম্যাটিক লুক আসে। ভিডিওর প্রথমেই কিন্তু দেখতে পেলেন যে একটা নর্মাল ভিডিওকে বিভিন্ন কালার ইফেক্ট দিয়ে, কালার ফিল্টার দিয়ে কিন্তু আগের থেকে অনেক সুন্দর করে তোলা হয়েছে। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের ভিডিওতে এই ধরনের কালার ইফেক্ট বা কালার ফিল্টার দিবেন, তাও আবার আপনার মোবাইল ফোনটি দিয়ে। মোবাইলের জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন কাইনমাস্টার দিয়ে আমরা এই কাজটি করতে পারবো। তো আমি আজকে আপনাদের সেটাই দেখাবো যে আপনারা কাইনমাস্টার দিয়ে কিভাবে আপনাদের ভিডিওতে এই ধরনের সিনেম্যাটিক কালার ইফেক্ট দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই কাইনমাস্টারে। তো আমরা চলে আসলাম কাইনমাস্টারে। এবার কাইনমাস্টারে আসার পর এখানে আমি উপরে মিডিয়া থেকে সেই ভিডিওটা আমরা প্রথমে ওপেন করব। তো ভিডিওটি ওপেন করার পর এবার আমাদের যেটি করতে হবে, দেখুন এই ভিডিওর যে লেয়ারটা এর উপর একটা ক্লিক করব আমি। ক্লিক করার পর এবার দেখুন এখানে নিচে আসলে দেখতে পাচ্ছেন এই যে কালার ফিল্টার একটা অপশন দেখতে পাচ্ছেন, কালার ফিল্টার। এই কালার ফিল্টার অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে অনেক ধরনের ইফেক্টগুলো আছে, কিন্তু এই সব ইফেক্টই কিন্তু আমাদের কাজে লাগবে না। আমরা এর থেকে বেছে বেছে দু একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, দেখুন সেগুলো। তো আমি যে ইফেক্টটা আপনাদের দেখাবো সেই ইফেক্টটা এই যে কোল্ড দেখতে পাচ্ছেন, এই কোল্ডের মধ্যে আসতে হবে। এখানে এই যে C6, এই যে C6 যে ইফেক্টটা, এটা অ্যাপ্লাই করলাম। দেখুন এটা অ্যাপ্লাই করার পর এখান থেকে উপরে টিকসেনে ক্লিক করলাম। দেখুন এই ইফেক্টটা কিন্তু আমার ভিডিওর উপর অ্যাপ্লাই হয়ে গেল। দেখুন এটা প্লে করলে এই ইফেক্টটা কিন্তু আমার ভিডিওর উপর অ্যাপ্লাই হয়ে গেল। তো এটা এখন চাইলে একটু ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে আর একটু কারেকশন করতে পারি। দেখুন লেয়ারটার উপর ক্লিক করে এখানে এই যে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলাম। অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে দেখুন ব্রাইটনেসটা একটু কমিয়ে দিয়ে দেখি, একটু কমালে একটু ভালো মনে হচ্ছে, একটু কমিয়ে দিলাম ব্রাইটনেসটা হালকা। কন্ট্রাস্টটাও একটু বাড়িয়ে দিলাম। তো কারেকশন করার পর তবে টিকচিনে ক্লিক করলাম। এবার দেখুন ভিডিওটা আগে থেকে কিন্তু একটু ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আরেকটা কাজ আপনি করতে পারেন, এই যে লেয়ারে ক্লিক করে এখানে এই যে নিচে আসলে দেখতে পারবেন এই যে ভিগনেট বলে একটা অপশান, এই যে এখানে এটা যদি ওপেন করে দেন তাহলে কিন্তু চারপাশে একটা কালো ভাব আসবে, একটা সিনেম্যাটিক ভাব, ঠিক আছে। তো এটা আপনি করতে পারেন। দেখুন এটা করলে কেমন দেখা যায়, দেখুন এটা আপনার ইচ্ছা হলে আপনি করতে পারেন। তো আপনি না আপনার যদি এটা ভালো না লাগে আবার এখান থেকে ক্লিক করে এটা আপনি অফ করে দিতে পারবেন। দেখুন অফ করে দিলে আগের মতো হয়ে গেল। এই ইফেক্টটা অ্যাপ্লাই করে আমি ভিডিওটা সেভ করতেছি। এরপর আরেকটা ভিডিওতে আমি আপনাদের আরেকটা ইফেক্ট দিয়ে আপনাদের দেখাবো সেটা কেমন দেখা যায়। তো এটা আমি আপাতত সেভ করতেছি। দেখুন এটা সেভ করার জন্য এই যে ডান দিকে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আপনার ভিডিও রেজুলেশন সিলেক্ট করে দিতে হবে। তো দেখুন 4K দেওয়া আছে, আমার 4K লাগবে না, আমি ফুল HD 1080p দিলাম। এবার ভিডিওটা এখানে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, এক্সপোর্টে ক্লিক করে সেভ করে দিলাম। দেখুন এই ভিডিওটা আমি ওপেন করলাম। এখানে আমি আপনাদের আরও একটা ইফেক্ট দিয়ে দেখাচ্ছি। এখানে আবার টাইমলাইনে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখুন এই যে কালার ফিল্টারে যাব। কালার ফিল্টারে যাওয়ার পর এই যে এবার আমরা এই যে যাব বেসিকে। দেখুন এখানে আরও অনেক ধরনের ইফেক্ট আছে, আপনি কিন্তু সবটা ট্রাই করে দেখতে পারেন যদি আপনার কোনোটা ভালো লাগে। এই যে B11, এই যে B11 যে ইফেক্টটা, দেখুন এই ইফেক্টটা দেওয়ার পর দেখুন কেমন দেখা যাচ্ছে, প্লে করে দেখাচ্ছি। দেখুন আপনারা আপনারা হয়তো দেখে থাকবেন অনেকে ভিডিওতে এই ধরনের ইফেক্ট দেয়, কালার ইফেক্ট। এটাও আপনি চাইলে আগের মতো এই যে অ্যাডজাস্টমেন্টে যে একটু কালার কারেকশন করতে পারবেন। দেখুন আমি ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম। তো দেখুন ভিডিওটা আবার প্লে করতেছি আমি। তো আমার কাছে বেসিক্যালি এই দুইটা ইফেক্ট আপনাদের দেখালাম, এই দুইটা ইফেক্ট আমার কাছে ভালো লাগছে, একটা সিনেম্যাটিক লুক আসে আমার কাছে মনে হয়েছে এই দুইটা ইফেক্ট দিলে, ঠিক আছে। তো এইটা আগের মতো আমি সেভ করে দিচ্ছি ভিডিওটা। এখন আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিবেন।